হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের 2 নম্বর যে WBH এর টেস্ট পেপারের কোশ্চেন। তো ইউনিট 1টা আলোচনা হয়ে গেছিলো আগের ভিডিওতে। যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, রিভাইজ করে নিও। ইউনিট 2 এর জিন তত্ত্ব বিবর্তনের এখানে প্রায় 40টির উপরে বেশি কোশ্চেন আছে। তো এখানে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, সেগুলি তোমাদের সলিউশন সহ বুঝিয়ে দেওয়া হবে। তো বারবার প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করলে এগুলোর থেকেই কোশ্চেন আসবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং লাইক করে দিও এবং বারবার ভিডিওটি দেখতে থাকো। আজকের প্রথম কোশ্চেন দেখো, জেনেটিক্স কথাটি এসেছে আমরা জানি যে অপশন বি, জেনেসিস থেকে জেনেটিক্স কথাটি এসেছে। ম্যান্ডেল তত্ত্বের ব্যতিক্রম, এটা পুরনো একটা ভিডিওতে করানো হয়েছে। যে সহপ্রকটতা, হ্যাঁ এটাও ম্যান্ডেল তত্ত্বের ব্যতিক্রম। লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ সবকটি। সহপ্রকটতাতে দুটোই প্রকট হয়, অসম্পূর্ণতে কোনোটাই হয় না। লিঙ্কেজে একই সাথে ক্যারেক্টারগুলো রয়ে যায়, অর্থাৎ সবগুলোই ম্যান্ডেল তত্ত্বকে মেনে চলে না। অপশান হবে অ্যান্সার, যে অপশান ডিটা হবে অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, জেনেটিক্স সর্বপ্রথম ব্যবহার করেন, মনে রাখবে এটা হচ্ছে বেটেসন। নেক্সট, দ্বিসংকর জননের টেস্ট কজ, খুব গুরুত্বপূর্ণ। 1:1:1:1, যদি এক সংকর বলতো তাহলে 1:1 হতো। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার কোন অনুপাতটি মেন্ডেলীয় মনোহাইব্রিড ক্রস থেকে পৃথক হয় না? অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কি? 1:2:1। আর ম্যান্ডেলের মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1 আর ফিনোটাইপ 3:1। সুতরাং ম্যান্ডেলের মনোহাইব্রিডের সাথে এখানে জিনোটাইপ অনুপাতটা একই রকম হয়, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। কোশ্চেনটা ভালো করে পড়বে, তারপর অ্যান্সার দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাতটি কোনটির উপস্থিতি? 1:2:1 সবসময় হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সেটা জিনোটাইপ হোক বা ফিনোটাইপ হোক। নেক্সট কোশ্চেন, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ। পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ কি বলেছি? মানুষের গাত্রবর্ণ, চোখের বর্ণ, গমের যে কার্নেল কালার অফ হুইট যেটা বলা হয় গমেসিস, ঠিক আছে, এগুলো হচ্ছে পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। নেক্সট কোশ্চেন, যখন একটি ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটা কি বলে? প্লিওট্রপি, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, XXXX স্ত্রীলোকে বারবডির সংখ্যা কত? দেখো বারবডি হচ্ছে যে একটা এক্স ক্রোমোজোম যেটা এক্সট্রা থাকে। দেখো মহিলাদের কি থাকে? 44A প্লাস XX। এখানে একটা এক্স ক্রোমোজোম বাদে যে এক্সট্রা থাকে সেটাই হচ্ছে বারবডি। সেটা কি ক্রোমাটিন? হেটারোক্রোমাটিন। তাহলে এখানে কটা এক্স এক্সট্রা আছে? 3টা। একটা এক্স বাদ দিয়ে যতগুলো এক্স থাকবে সেটাই হচ্ছে বারবডির সংখ্যা, অর্থাৎ অপশান বি 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। নিউক্লিওজোম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নিউক্লিওজোমে কি থাকে? ডিএনএ থাকে, হিস্টোন থাকে। হিস্টোন কি থাকে? হিস্টোন অক্টামার, H1 হিস্টোন, মনে আছে? এইভাবে অক্টামারগুলো গঠন করছে। এখানে কোর ডিএনএ দিয়ে মাঝেরটা লিঙ্কার ডিএনএ, এটা হচ্ছে তাহলে নিউক্লিওজোম। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হিস্টোন প্রোটিনে বেশি থাকে আর্জিনিন ও লাইসিন, মনে রাখবে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের এবিও ব্লাড গ্রুপের বংশগতি কিসের উদাহরণ? এবিও ব্লাড গ্রুপ এটা হচ্ছে তোমার মাল্টিপল অ্যালিল। এই নোটসটাও খুব ভালোভাবে পড়ানো আছে, যারা আমার কাছে পড়ো তো খুব ভালোভাবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এইচএসের 3 মার্কসের কোশ্চেন, যে মাল্টিপল অ্যালিল এবিও ব্লাড গ্রুপের উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলীয় ফ্যাক্টর বিচ্ছিন্ন হয় কোন দশায়? আলাদা আলাদা হয়ে যায় কি? অ্যানাফেজ আলাদা হয়ে যায়। নেক্সট, মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে, এটা আগের একটা ক্লাসে করানো হয়েছে, তাও আরেকবার বলে দিচ্ছি। মা বর্ণান্ধতা রোগের বাহক মানে হচ্ছে তোমার XC+ আর একটা হচ্ছে সি, ঠিক আছে। C+টা হচ্ছে তোমার বর্ণান্ধ রোগের যে বাহক, C+ হচ্ছে স্বাভাবিক, সিটা হচ্ছে বর্ণান্ধ। কিন্তু এখানে দুটোই আছে মানে বাহক। দুটো XC হয়ে গেলে বর্ণান্ধ হতো, দুটো XC+ হলে স্বাভাবিক হতো, তাহলে এটা বাহক। আর বাবা স্বাভাবিকের জন্য কি বলেছি? XC+ আর Y। তাহলে এখানে কি হবে? XC+C+, এখানে হবে XC+C
এখানে হবে এক্স সি প্লাস ওয়াই, এখানে হবে এক্স সি ওয়াই, এখানে দুটো এক্স আর কি, এগুলো আর এক্সগুলো লিখলাম না। তাহলে কি হবে দেখো, ছেলেগুলো দেখা যাক কি হয়। দেখো এই যে ছেলেটা এক্স সি প্লাস ওয়াই, প্লাস আছে মানে স্বাভাবিক, তাহলে এটা স্বাভাবিক হয়ে গেল। আর এই যে ছেলেটা আছে সি আছে মানে এটা হচ্ছে বর্ণান্ধ, তাহলে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ। এবার দেখি মেয়েগুলো কি হবে। দেখো সি প্লাস মানে স্বাভাবিক, সি প্লাস সি মানে হচ্ছে বাহক কিন্তু স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকই থাকছে, রোগাক্রান্ত নয়। স্বাভাবিক আর রোগাক্রান্তের মধ্যে পার্থক্য আছে, স্বাভাবিক বাহক তার মধ্যে রোগ দেখা যাচ্ছে না, অর্থাৎ সে স্বাভাবিক। সুতরাং এখানে মেয়েগুলো স্বাভাবিক হবে, সকল মেয়েই স্বাভাবিক হবে, এইগুলোও স্বাভাবিক হবে, এটাও স্বাভাবিক হবে। অর্থাৎ এখানে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ, আর তোমার হচ্ছে সকল মেয়ে স্বাভাবিক, অর্থাৎ বি ও সি উভয়ই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়া, মা হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা স্বাভাবিক। সেম কোশ্চেন একই রকমভাবে, ঠিক আছে, এখানেও অপশান বি ও সি উভয়ই হবে। করে দেখে নেবে, যদি না করে বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেন, লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ। লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ হলো, দেখো এখানে হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়াটা হচ্ছে লিঙ্গ সংযোজিত একটা রোগ, হিমোফিলিয়া। নেক্সট, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, এটা তো খুব কমন কোশ্চেন, বারবার করানো হয়েছে, যে থ্যালাসেমিয়া, অটোজোমাল প্রচ্ছন্ন। টার্নার সিনড্রোমের জন্য ক্রোমোজোমের যে ক্যারিওটাইপ বা উপাদান এখানে বলেছে কোশ্চেনে, তো এটা কি হবে এক্স ও, একটা এক্স ক্রোমোজোম থাকে না। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি ও নন ডিসজাংশন, যেটা হচ্ছে কি ডাউন সিনড্রোম, একদম ঠোঁটস্থ রাখবে এই রোগগুলো তিনটা। নেক্সট, ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ। একটু আগে আমরা পড়লাম টার্নার সিনড্রোম, এখন হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টারের জন্য হবে কি এক্স এক্স ওয়াই, ঠিক আছে, একটা যে এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে, এটা পুরুষদের দেখা যায়। নেক্সট, ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল, এটি প্রমাণ করা হয় কোন আইসোটোপের সাহায্যে? এটি প্রমাণ করা হয় N1415 আইসোটোপের সাহায্যে। নেক্সট, চার গ্রাফের যে সূত্র, খুবই পপুলার কোশ্চেন, এখানে হবে অপশন ডি, A+G=T+C। নেক্সট কি বলেছে, আরএনএ প্রাইমারকে অপসারণ করে, অর্থাৎ আরএনএ প্রাইমারের কাজটা শুরু করার পর কোন এনজাইম এসে বসে? পলিমারেজ 1। অপসারণ বলতে নতুন নতুন বেস সংশ্লেষণ করতে করতে থাকবে, আর ডিএনএ পলিমারেজ 1। টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? এখানে হচ্ছে ট্রান্সলেশনের আগে এটা হয়ে যায় টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন। খুব ভালোভাবে করানো আছে, নোটস বানিয়ে লেখানো আছে একদম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে ট্রান্সলেশনের প্রারম্ভিক পর্যায়। নেক্সট কোশ্চেন দেখো 25, N2 যুক্ত বেস যা ডিএনএতে থাকে না কোন N2 যুক্ত বেস? এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি ইউরাসিল। নেক্সট, টার্মিনেশন কোডনের অ্যাম্বার, এটা একটা নতুন টাইপের কোশ্চেন। অ্যাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউএজি কে বলা হয় অ্যাম্বার, ইউএএ এটাকে বলা হয় ওকার লিখে রাখবে খাতায়, আর ইউজে কে বলা হয় ওপাল। তাহলে অ্যাম্বার, ওপাল, ওকার, এটাকে বলা হয় কি অ্যাম্বার। কি বললাম, ইউএজি কে বলা হয় অ্যাম্বার, ইউএএ কে বলা হয় ওকার, ইউজিএ কে বলা হয় ওপাল, ঠিক আছে। নেক্সট, এমআরএনএর কোন সিকোয়েন্সের সাহায্যে প্রোটিন তৈরি করে? কোডনের সাহায্যে। আর টিআরএনএর হলে অ্যান্টিকোডন, ঠিক আছে। টিআরএনএতে কী থাকে? অ্যান্টিকোডন আর্ম। আর এমআরএনএতে থাকে 3টা করে নিউক্লিওটাইড বেস যুক্ত, সেগুলো হচ্ছে কোডন। নেক্সট, রো ফ্যাক্টর কোন ঘটনার সাথে যুক্ত? রো নিরপেক্ষ, এগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনের যে সমাপ্তি পর্যায়, তাহলে এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথে যুক্ত। নেক্সট, টিআরএনএ কাজ বলেছে নিশ্চয়ই, হ্যাঁ। টিআরএনএ এখানে কি করে? অনেকগুলো অপশন দেওয়া আছে। তো টিআরএনএ এখানে করে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে বহন করে নিয়ে আসে, অর্থাৎ ট্রান্সফার করতে সাহায্য করে। নেক্সট, 30 নম্বরের কোশ্চেন দেখো, ল্যাক অপেরণের যে অংশে আরএনএ পলিমারে যুক্ত হয়, আরএনএ পলিমারে যুক্ত হয় সবসময় প্রোমোটারে। নেক্সট কোশ্চেন, জিনগত উপাদানের নিয়ন্ত্রণ যে একক, সেটাকে কি বলা হয়? সেটাকে অপেরণ মডেল বলা হয়।
নিম্নলিখিত কোনটি ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের সমাপ্তি কোডন নয়? একটু আগে আমরা দেখলাম এম্বার যে কোশ্চেনটা ছিল এম্বার, তো UAA, UAG, UGA এগুলো হচ্ছে সমাপ্তি কোডন। AUGটা হচ্ছে কি প্রারম্ভিক কোডন, যেটা মিথিওনিনকে কোড করে। আচ্ছা নেক্সট কোশ্চেন ওটাই আছে, দেখো নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG? AUG কাকে কোড করে? মিথিওনিনকে কোড করে। নেক্সট কোশ্চেন, যে রেডিও অ্যাক্টিভ অণু ডিএনএ ও আরএনএর সঙ্গে জুড়ে দেওয়া হয় তাকে কি বলা হয়? ডিএনএ ও আরএনএর সাথে জুড়ে দেওয়া হয় যেটা অণুটাকে, সেটাকে বলা হয় প্রোব, একটা ছোট টুকরো খণ্ড। ভিএনটিআর, ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস, এটা ইউজ করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের যে মেথড সেখানেই বলা আছে, সুতরাং ভিএনটিআর প্রয়োগ করা হয়, ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস, সেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, জীবনের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? অপারিন। নেক্সট কোশ্চেন, কে প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? কে প্রমাণ করেছিলেন? এটা হচ্ছে পাস্তুর। নেক্সট কোশ্চেন দেখো, কোয়াসার্ভেট, খুবই ইম্পর্ট্যান্ট। কোয়াসার্ভেট দেখো হচ্ছে কলয়েডীয় পদার্থ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিছু পরীক্ষাতে টেস্টেও হয়তো কমন কোশ্চেন ছিল, এটা কলয়েডীয় পদার্থ হবে এর সঠিক উত্তর। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির সাথে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, তাই না? নেক্সট, নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল, কোথা থেকে ঘটেছিল? মনে রাখবে খুব ভালো, হোমো ইরেক্টাস থেকে। ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, স্টার মার্কস দিয়ে রাখো, বারবার মনে রাখবে, নিয়ান্ডারথাল মানুষ, হোমো ইরেক্টাস। নেক্সট, নিয়ান্ডারথাল মানুষের মস্তিষ্কের ক্ষমতা কত? এটা হচ্ছে কি 1400 সিসি, ঠিক আছে? তাহলে এগুলোই হলো যে ইউনিট 2 এর ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এগুলো বারবার রিভাইজ করবে, এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে পাবে, এগুলোই যদি ভালো করে করতে পারো এগুলো মোর দেন এনাফ, ঠিক আছে? তো এরপরেও আরও ক্লাস করানো হবে, এগুলো রিভাইজ করতে থাকো, কারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে নেক্সট যে ইউনিট তার কোশ্চেন আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, উপকারে লাগলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।